শুধুই কেবল রাজার ছেলে রাজা হবে, রানীর ছেলে রানী হবে, রানীর ছেলে রাজা হবে, সেই দ্বারা রাজনীতি আমরা পাল্টে দিতে চাই। আমরা চাই আমার একটা শ্রমিক ভাইয়ের, একজন কৃষক ভাইয়ের অথবা চা বাগানের একজন শ্রমিক ভাইয়ের সন্তানের মেধা যদি থাকে, যোগ্যতা যদি থাকে, ইনশাল্লাহ সে হবে আগামী দিনের প্রধানমন্ত্রী। বাঁধ ভেঙে যায়, ইঁদুরে নাকি বাঁধ কেটে দেয়। ইঁদুরে বাঁধ কাটে কি জন্য? ওই যে ইঁদুরগুলো বাঁধের টাকা পেটের ভিতরে ঢুকিয়ে ফেলেছে, ওদের জন্য বাঁধ কাটে। ওই ইঁদুর আর ওখানে আর বাঁধ কাটার সুযোগ পাবে না, পেটের ভিতরে আর টাকা ঢুকাইতে পারবে না। এই সমস্ত জিনিসের দিকে ইনশাল্লাহ অবশ্যই অ্যাটেনশন দেব। বাংলাদেশের যে জায়গা কৃষি প্রধান, যেখানে জলজ সম্পদ, কৃষি সম্পদ বেশি, সেই এলাকায় ইনশাল্লাহ আমরা একটা কৃষি শিল্পের রাজধানী হিসেবে গড়ে তুলব। কৃষকদের হাতে আমরা অর্থবহ সরঞ্জাম তুলে দেব, কম পরিশ্রমে তারা যাতে বেশি আয় করতে পারেন। আবার কৃষি পণ্যের সংরক্ষণ এবং বাজারজাত নিশ্চিতকরণে সরকার তার গুরু দায়িত্ব ইনশাল্লাহ পালন করবে। মাঝিদের হাতে জাল দেওয়া হবে, নামে মাঝি কিন্তু কাজে পাজি। মাঝিদের, জেলেদের নামে বিলগুলা কারা নেয় আমরা সব জানি। আগামীতে এই সমস্ত দুর্নীতির রুট এবং মূল আমরা কেটে দেবো ইনশাল্লাহ। জাল যার জলা তার, সেই পাবে ইনশাল্লাহ। এই সমস্ত জিনিসগুলো নিশ্চিত করা হবে। চা বাগানে যারা আছেন, সিলেট যেহেতু চা বাগান সমৃদ্ধ এলাকা, আহারে তাদের চেহারার দিকে তাকানো যায় না, না নারী না পুরুষ। হাড় ভাঙ্গা পরিশ্রম, বোন স্কিন অ্যাপিয়ারেন্স, হাড্ডি চামড়া। এ মানুষগুলা দিন আনে দিন খায়, আগামী দিন কি হবে জানে না। সন্তানগুলা ভূমিষ্ঠ হয়, একটু স্বাস্থ্য সেবা পায় না, আর একটু বড় হয়, একটু শিক্ষা পায় না, অনাদরে অবহেলায় বড় হয়, তারপরে চা বাগানের কাজে লেগে যায় না। সে দেশের নাগরিক, সে মানবের সন্তান, তার দায়িত্ব আমরা নেব, সরকার নেবে ইনশাআল্লাহ তাআলা। আগামীতে শুধুই কেবল রাজার ছেলে রাজা হবে, রানীর ছেলে রানী হবে, রানীর ছেলে রাজা হবে, সেই দ্বারা রাজনীতি আমরা পাল্টে দিতে চাই। আমরা চাই আমার একটা শ্রমিক ভাইয়ের, একজন কৃষক ভাইয়ের অথবা চা বাগানের একজন শ্রমিক ভাইয়ের সন্তানের মেধা যদি থাকে, যোগ্যতা যদি থাকে, ইনশাল্লাহ সে হবে আগামী দিনের প্রধানমন্ত্রী। আমরা সেই বাংলাদেশ গড়তে চাই। আবার একদল আছে মা বোনকে সম্মান দিতে পারে না। আমি এর প্রতিবাদ করি, এখন আমার বিরুদ্ধে মিসাইল ছাড়া শুরু করেছে। কিন্তু এরা জানে না আধুনিক বিশ্বে মিসাইল চাললে অ্যান্টি মিসাইল খেতে হয়। এখন কি বলবে? চোর তো ধরা পড়েছে, ডাকাত তো ধরা পড়েছে, এখন ডাকাতের পক্ষ নিয়ে বলতেছে ওরে ছেড়ে দাও। তাহলে কি চুরে চুরে মাসতুত ভাই, তাই না? হাতে হাত মিলিয়ে আমার চরিত্র হনন, ঠিক আছে।